ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থিতরিতের লেকচার নম্বর 13 তে। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের ইন্টার সিলেবাসে এই টপিকটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। মানে আমরা যখন পড়ে আসি তখন কিন্তু ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু এই টপিকটা ছিল না। পরবর্তীতে বই সংস্করণের সময় এই টপিকটা অ্যাড করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে বোর্ডে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। তো তোমাদের বইতে, মানে বোর্ড অনুমোদিত যে বই, এই বইগুলোতে ইলেকট্রিক ডাইপোলের ব্যাপারটা এবং ইলেকট্রিক ডাইপোলের যে থিওরি, ইলেকট্রিক ডাইপোলের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয়, এটা এমন দায়সারা ভাবে লিখে রাখছে যেটা পড়লে আদতে কিছু বোঝা যায় না। তো আমি ইলেকট্রিক ডাইপোল এবং ইলেকট্রিক ডাইপোলের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব কিভাবে নির্ণয় করা যায়, এই জিনিসটা যেভাবে ডিটেলস পড়াবো তোমাদের একটু পড়তে হবে এভাবে। এটা পড়লে তুমি সহজে বুঝতে পারবা। কিন্তু বই দেখবা হচ্ছে খুবই কম কথাবার্তা বলা আছে, খুবই দায়সারা কথাবার্তা বলা আছে। এটুকু পড়লে তুমি এর থিওরির আগামাথা কিচ্ছু বুঝতে পারবা না। তো চলো আমরা শুরু করি। ইলেকট্রিক ডাইপোল পড়বো এবং ইলেকট্রিক ডাইপোলের জন্য কোনো বিন্দুতে, এই ডাইপোলের আশেপাশে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে নির্ণয় করা যায় এই জিনিসটা আমরা দেখবো, এবং ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব কিভাবে নির্ণয় করা যায় এই জিনিসটা আমরা দেখবো আজকের লেকচারে। তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল, বলো ডাইপোল মানে কি? আচ্ছা প্রথমে বলো পোল মানে কি? পোল মানে হচ্ছে মেরু। যেমন পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই যে দুইটা পোল, দুইটা মেরু। একটা দণ্ডচুম্বকের কথা তুমি চিন্তা করো। একটা দণ্ডচুম্বকের দুইটা পোল, একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল। তো তখন এটাকে আমরা বলি, যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, এটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। কিন্তু আমরা ভাই কি পড়তে চাচ্ছি? তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, মানে তড়িৎ ক্ষেত্রে ডাইপোল। আমি তড়িৎ ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্র দ্বারা কি একটা ডাইপোল তৈরি করতে পারি? এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, তৈরি করা যায়। কিভাবে? আমরা জানি চার্জের প্রকৃতি অনুসারে চার্জকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ চার্জ এবং আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আমি একটা পোল বা একটা মেরু তৈরি করবো হচ্ছে পজিটিভ চার্জ দিয়ে, এবং আর একটা পোল বা আর একটা মেরু তৈরি করবো হচ্ছে নেগেটিভ চার্জ দিয়ে। তাহলে দেখো যে তড়িৎ ক্ষেত্রে দুইটা পোল, দুইটা মেরু তৈরি হয়ে যাবে। তখন এই তড়িৎ ব্যবস্থাটাকে আমি বলতে পারবো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। ক্লিয়ার কথাটা? তাহলে এভাবে আমি দুইটা সমান মানের, দুইটা বিপরীত ধর্মী বিন্দু চার্জ, দুইটা সমান মান হবে এবং খুবই ক্ষুদ্র বিন্দু চার্জ হবে, এবং দুইটার প্রকৃতি হবে আলাদা। একটা পজিটিভ চার্জ তো একটা নেগেটিভ চার্জ। যদি এরকম না হয় তাহলে তো আমি ডাইপোল তৈরি করতে পারবো না। তাহলে আমাদের ডাইপোল তৈরি করার জন্য দুইটা ভিন্ন প্রকৃতির চার্জ নিতে হবে। তো তাদের যদি আমি খুবই ক্ষুদ্র দূরত্বে পরস্পরের খুবই কাছাকাছি রেখে একটা তড়িৎ ব্যবস্থা তৈরি করি, তৈরি করলে সেই তড়িৎ ব্যবস্থাটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে এখান থেকে আমরা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের সংজ্ঞা দিতে পারি। তাহলে সংজ্ঞাটা এভাবে আমরা বলতে পারি, দুইটা সমান মানের, দুইটা পরস্পরের বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুবই ক্ষুদ্র দূরত্বে রেখে যে তড়িৎ ব্যবস্থাটা তৈরি করা হয়, সেই তড়িৎ ব্যবস্থাটাকে বলা হয় হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে সংজ্ঞাটা আমরা একটু লিখে নিই। দুইটি সমান মানের চার্জ দ্বয়ের মান হতে হবে সমান, এটা কিন্তু প্রথম শর্ত। দুইটা সমান মানের বিপরীতধর্মী বিন্দু আধান পয়েন্ট চার্জ পরস্পরের খুবই কাছাকাছি বা বলতে পারো ক্ষুদ্র দূরত্বে রেখে যে তড়িৎ ব্যবস্থা তৈরি করা হয় তাকে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলে। এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা। তাহলে এভাবে ধরো, চিন্তা করো যে দুইটা চার্জ, একটা চার্জ আর একটা চার্জ, দুইটা বিন্দু আধান পয়েন্ট চার্জ, দুইটার মান হবে সমান। এটার মান যদি কিউ হয় তাহলে এটার মানও হবে কিউ, প্রকৃতি হবে আলাদা। একটা মাইনাস চার্জ তো আর একটা প্লাস চার্জ হবে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে খুবই কম। তারা পরস্পরের খুবই কাছাকাছি থেকে যে তড়িৎ ব্যবস্থাটা তৈরি করবে সেটাকে আমি বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে দুইটা সমান মানের চার্জ হতে হবে, তারা বিন্দু চার্জ হবে, তাদের বিপরীতধর্মী চার্জ হতে হবে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হতে হবে
খুবই ক্ষুদ্র, তখন এই তড়িৎ ব্যবস্থাটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তো ধরো এদের এই যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে আমি বললাম হচ্ছে এল, এটাকে এল দ্বারা প্রকাশ করলাম। এখন এরপরে তো আমি তড়িৎ দ্বিমেরুর অনেক ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশন করার সুবিধার্থে আমি এদের মধ্যবর্তী দূরত্বকে এল না বলে আমি 2L ও বলতে পারি। মানে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে মাইনাস চার্জ আর এইটা হচ্ছে প্লাস চার্জ। এখন এদের দেখো এই যে মাঝখানে এখানে মনে করো একটা পয়েন্ট নিলাম, এটাকে আমি বললাম ও, মানে এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্বটা, এটাকে আমি বললাম এল, এবং এইখান থেকে এই বিন্দুর দূরত্বটা, এটাকে আমরা বললাম এল। তাহলে তখন তাদের এই যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে এল দিয়ে প্রকাশ না করে আমি প্রকাশ করলাম হচ্ছে 2L দিয়ে। মানে এটা হচ্ছে তোমার মর্জি, তুমি চাইলে এল দিয়েও প্রকাশ করতে পারো আর আমি চাইলে 2L দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে তোমার এল এর পরিচয় হবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং আমার 2L এর পরিচয় হবে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তুমি যেভাবে ইচ্ছা হয় প্রকাশ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে অনেক ক্যালকুলেশন করতে হবে তোমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য। তো এই ক্যালকুলেশন গুলার সুবিধার্থে আমি এদের মধ্যবর্তী দূরত্বকে 2L দ্বারা প্রকাশ করব, যেখানে ও হচ্ছে তড়িৎ দ্বিমেরুর সেন্টার। তাহলে এই যে দূরত্ব এল, সেটা হচ্ছে সেন্টার থেকে একবার এই পাশের দূরত্ব আর একবার সেন্টার থেকে এই পাশের দূরত্ব, মানে একটা পজিটিভ চার্জের দূরত্ব আর একবার হচ্ছে নেগেটিভ চার্জের দূরত্ব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরুর 3টা শর্ত আছে কিন্তু। কি কি শর্ত বলো? 2টা সমান মানের চার্জ হতে হবে, 2টা বিপরীতধর্মী বিন্দু চার্জ হতে হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে খুবই কম, খুবই ক্ষুদ্র। মানে ম্যাথমেটিক্যালি যদি আমি দূরত্বের কথাটা বলি, তাহলে এই দূরত্বটা হচ্ছে 10⁻⁻6 মিটার, 10⁻⁷ মিটার, 10⁻12 মিটার, মানে এত কম দূরত্ব হতে হবে। তাহলে এভাবে 2টা বিন্দু চার্জ, বিপরীতধর্মী বিন্দু চার্জ, 2টা সমান মানের চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে খুবই কম। এই 3টা শর্ত কিন্তু মানতেই হবে। এই 3টার মধ্যে যদি একটা না মানে, তাহলে কিন্তু আমি সেটাকে তড়িৎ দ্বিমেরু বলতে পারবো না। ক্লিয়ার এই জিনিসটা? এখন তড়িৎ দ্বিমেরুর একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি আছে, সেই গুরুত্বপূর্ণ কোয়ান্টিটিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে আমরা এবার একটু লিখি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। কাকে বলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক? কাকে বলে? এই যে একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জের মান, মানে চার্জের ম্যাগনিটিউড, যেমন এখানে চার্জের ম্যাগনিটিউড হচ্ছে কিউ, চার্জের মান হচ্ছে কিউ। তাহলে যে কোনো একটা চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি চার্জের মান, ম্যাগনিটিউড কত, কিউ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এল বা বলতে পারো 2L। কিন্তু আমি প্রকাশ করবো কি দিয়ে? ক্যালকুলেশনের সুবিধাতে আমি প্রকাশ করবো হচ্ছে 2L দিয়ে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L। কোন কোন বইতে তুমি দেখবা এল দিয়ে লেখা আছে, কোন কোন বইতে 2L দিয়ে লেখা আছে। তাহলে সুবিধাটা, আমার সুবিধা হবে 2L দিয়ে লিখতে, এই কারণে আমি 2L দিয়ে লিখবো। তো এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু হবে কিউ ইন্টু 2L, যেখানে 2L এর পরিচয়টা কি? চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার জিনিসটা? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞাটা তোমরা লিখে নিও। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি এর অবশ্যই দিক আছে। এখন এর দিক কোন দিক থেকে কোন দিকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ফিজিক্সে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে মাইনাস চার্জ টু প্লাস চার্জ, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। কোথায়? ফিজিক্সে। কার ডিরেকশন? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। বাট কেমিস্ট্রিতে কিন্তু এই জিনিসটা উল্টা। আমি যদি বলি কেমিস্ট্রিতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, তাহলে তখন হবে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। বাট ফিজিক্সে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তা আমি তোমাদের একটু ভাবনা চিন্তা করতে বললাম, তোমরা একটু চিন্তা ভাবনা করে বের করার চেষ্টা করবা যে কেন ফিজিক্সে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ধরা হয়েছে। এই জিনিসটা আমিও ব্যাখ্যা করব। আমি কখন ব্যাখ্যা করব? যখন আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা পড়বো, তখন এই জিনিসটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিব কেন ফিজিক্সে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ধরা হয়েছে। তো আপাতত তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে এখন আমরা এই সূত্রটাকে, যে পি ইকুয়াল টু কিউ ইন্টু 2L, যেহেতু পি ভেক্টর রাশি, তাহলে এই সূত্রটাকে আমি এখন ভেক্টর ফরম্যাটে লিখবো। তাহলে ভেক্টর ফরম্যাটে লিখলে যে পি এর উপরে ভেক্টর সাইন দিয়ে দিলাম, ইকুয়াল টু কিউ ইন্টু 2L। কিউ এর উপরে তো আমি ভেক্টর সাইন দিব না, কিউ চার্জ যেটা স্কেলার রাশি। তাহলে ভেক্টর সাইন দিব হচ্ছে এল এর উপরে। তাহলে এল এর ডিরেকশনটাই হবে হচ্ছে পি এর ডিরেকশন। তাহলে এল এর ডিরেকশন হবে নেগেটিভ চার্জ থেকে এই যে পজিটিভ চার্জের দিকে, এটাই হবে আবার
পি এর ডিরেকশন, মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? একটা হাইড্রোজেন পরমাণু, এটা কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু। একটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। কিভাবে? একটা হাইড্রোজেন পরমাণুতে এর নিউক্লিয়াসে একটা প্রোটন আছে এবং এর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। আমি যদি এটাকে আঁকি তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি আছে? একটা প্রোটন, এবং এই কক্ষপথে ঘুরতেছে হচ্ছে একটা ইলেকট্রন। তড়িৎ দ্বিমেরুর যে তিনটা শর্ত, দুইটা বিন্দু চার্জ হতে হবে, একটা প্রোটন, একটা ইলেকট্রন, এটা দুইটা বিন্দু চার্জ। চার্জের মান হচ্ছে 1.6 গুণ 10⁻⁹, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে চার্জটা। এবং এই দুইটা চার্জ ভিন্ন প্রকৃতির, দেখো ভিন্ন প্রকৃতির হতে হবে, এটা আর একটা শর্ত ছিল। তাহলে এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ, এবং এদের এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটাও কিন্তু খুবই ক্ষুদ্র। একটা হাইড্রোজেন পরমাণুতে এর নিউক্লিয়াস এবং এই যে প্রথম কক্ষপথের মধ্যে যে দূরত্বটা, এটা হচ্ছে 10⁻⁻12 মিটার, খুবই ক্ষুদ্র দূরত্ব। তাহলে দুইটা বিপরীত ধর্মীর, দুইটা সমান মানের, দুইটা বিন্দু চার্জ পরস্পরের খুবই ক্ষুদ্র দূরত্বে অবস্থান করতেছে। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু। তো আমাদের 2 মার্কের প্রশ্নে আসে যে একটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, এটা ব্যাখ্যা করো। তাহলে তুমি এই তিনটা শর্ত মেনে চলে কিনা এটা ব্যাখ্যা করে দিবা, তাহলে তড়িৎ দ্বিমেরু, হাইড্রোজেন পরমাণু যে তড়িৎ দ্বিমেরু, এটার ব্যাখ্যাটা হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা পড়বো হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন পয়েন্টে কিভাবে আমরা তড়িৎ ক্ষেত্রের মান, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা বের করতে পারি। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা। তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয়। আমরা এখন তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে প্রাবল্য কিভাবে নির্ণয় করা যায় এই জিনিসটা আমরা দেখব। তো তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয়, এটাকে আমরা 3টা স্টেপে ভাগ করতে পারি। কয়টা স্টেপ? 3টা স্টেপে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখব হচ্ছে তড়িৎ দ্বিমেরু রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তারপরে আমরা দেখব তড়িৎ দ্বিমেরু রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। এবং একেবারে লাস্টে গিয়ে আমরা দেখব হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তাইলে আমার প্রথম দুইটা করার তো কোনো দরকার নেই, আমি এখানে 3 নম্বর করতেছি তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, তাহলে প্রথম দুইটা করার আমার কোনো দরকার নেই। যে কোনো বিন্দুর মধ্যে লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কোনো বিন্দু চলে আসবে, যে কোনো বিন্দুর মধ্যে তড়িৎ দ্বিমেরু রেখার উপর কোনো বিন্দু চলে আসবে। আলাদা করে উপরের দুইটা করার আমার কোনো দরকার নেই, একবার আমরা 3 নম্বরটাই করতে পারি। করতে তো পারি, কিন্তু করলে ঝামেলা। বইতে এই কাজটা করছে, একবারে 1 নম্বর 2 নম্বর বাদ দিয়ে একবারে 3 নম্বরে যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, এই ক্যালকুলেশনটাই তোমাদের বইতে করছে। এবং এই ক্যালকুলেশনের কোনো আগামাথা কিচ্ছু পড়লে বোঝা যায় না, কারণ এটা বোঝার জন্য আমার প্রথম দুইটা আগে লাগবে। তড়িৎ দ্বিমেরু রেখার উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, এটা আগে আমার ভালো করে বুঝতে হবে। তারপরে তড়িৎ দ্বিমেরু রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, এটা আমার ভালো করে বুঝতে হবে। এই দুইটা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় আমি খুব ভালো করে বুঝতে পারবো। না হলে প্রথম দুইটা ছাড়া এই 3 নম্বর ক্যালকুলেশনটার আগামাথা তুমি কিচ্ছু বুঝতে পারবা না, এবং বইতে এই কাজটাই করছে। এই কারণে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু এই টপিকটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে, বাট খুবই সহজ টপিক। তাহলে আমরা কি করব, প্রথমে মনে করো এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। তাহলে এর অক্ষের উপর, এটা হচ্ছে অক্ষ, তাহলে এর অক্ষের উপর কোন বিন্দুতে আমরা আগে প্রাবল্য বের করব। তারপরে এর লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। তারপরে যে কোনো বিন্দু, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, যে কোনো বিন্দুর উপর প্রাবল্য নির্ণয়টা আমরা দেখব। তাহলে যে কোনো বিন্দুর উপর প্রাবল্য নির্ণয় করার জন্য আগে আমাদের প্রথম দুইটা করতে হবে। তাহলে এখন আগে আমরা প্রথমটা করব, এই কারণে যে নিচের এই দুইটা আমরা মুছে দিচ্ছি। আমরা এখন দেখব তড়িৎ দ্বিমেরু রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্যটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আগে আমরা একটু চিত্র আঁকি। এটা মাইনাস কিউ চার্জ আর এইটা হচ্ছে প্লাস কিউ চার্জ, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা। এই দূরত্বটাকে আমি কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। কিন্তু আমি বলছিলাম যে ক্যালকুলেশনের সুবিধার্থে এই দূরত্বটাকে এল দ্বারা প্রকাশ না করে আমরা 2L দ্বারা প্রকাশ করব, যেখানে এটা হচ্ছে তার সেন্টার। এটা মনে করো ও বিন্দু,
যে কোনো দূরত্ব তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো দূরত্ব কাউন্ট করা হয় সেন্টার থেকে, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব এত কম, এই কারণে এই চার্জ থেকে বা এই চার্জ থেকে কাউন্ট না করে যে কোনো দূরত্ব কাউন্ট করা হয় হচ্ছে সেন্টার থেকে, এই ও বিন্দু থেকে। তাহলে এই বিন্দু থেকে এই যে পজিটিভ চার্জের এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এল, এবং এই বিন্দু থেকে নেগেটিভ চার্জের এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এল, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। এখন আমি কি চাচ্ছি, যে এই তড়িৎ দ্বিমেরু রেখার অক্ষের উপর, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। মনে করো এই বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করব। যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হয় সেই বিন্দুতে ধরে নিতে হয় হচ্ছে একক ধনাত্মক চার্জ আছে। তাহলে এখানে আমি ধরে নিলাম যে এখানে একক ধনাত্মক চার্জ আছে। এখন এই যে সেন্টার থেকে যে বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করতে যাই, এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি ধরে নিলাম, এই দূরত্বটা হচ্ছে r। তাহলে কোথায় আমি প্রাবল্য নির্ণয় করতে চাচ্ছি, তড়িৎ দ্বিমেরু রেখার সেন্টার থেকে r দূরত্বে তড়িৎ দ্বিমেরু রেখার উপর কোন বিন্দুতে। তাহলে এই যে এই বিন্দুটা, তাহলে এখন ওই বিন্দুতে দুইটা প্রাবল্য, একটা হচ্ছে প্লাস কিউ মানের চার্জের জন্য প্রাবল্য এবং আরেকটা হচ্ছে মাইনাস কিউ মানের চার্জের জন্য প্রাবল্য। তো এই প্রাবল্য বের করা খুবই সহজ। এই টাইপের ম্যাথ তোমরা আগে করছো, যে কুলম্বের ল পড়ানোর সময় বা প্রাবল্য পড়ানোর সময় আমি করছি। তাহলে দেখো, প্রথমে আমরা এই চার্জের জন্য প্রাবল্য চিন্তা করি। এটা প্লাস কিউ চার্জ, প্লাস চার্জকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করে এই দিকে সরাই দিবে। তাহলে এই যে এই প্লাস কিউ মানের চার্জের জন্য প্রাবল্য, সেটাকে আমি ধরে নিলাম E1, তার ডিরেকশন হবে এই দিক বরাবর। এখন এই চার্জের জন্য চিন্তা করি, এটা মাইনাস কিউ চার্জ, তাহলে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণটা হবে হচ্ছে এই দিক বরাবর। তাহলে মাইনাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য, এইটাকে আমি বললাম এটা হচ্ছে E2। এখন দেখো E1টাকে আমি একটু বড় করে আঁকছি, বাট E2টাকে আমি একটু ছোট করে আঁকছি। কেন? E1 এর মানটা বেশি, E2 এর মানটা কম। E1 এর মানটা কেন বেশি, কেন প্লাস চার্জের জন্য প্রাবল্যটা বেশি এবং কেন মাইনাস চার্জের জন্য প্রাবল্যটা ওই বিন্দুতে কম হয়ে গেল? তুমি দেখো, দুইটা সমান মানের চার্জ, কিন্তু দুইটা সমান মান হওয়ার পরে এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্বটা কম, তাহলে এই চার্জের জন্য ওই বিন্দুতে প্রভাব প্রতিপত্তিটা বেশি হবে, আর এই চার্জ থেকে অনেক দূরে আছে। তাহলে এই কারণে এই চার্জের জন্য যে আকর্ষণ বলের মানটা এটা কম হবে, আর এই চার্জের জন্য বিকর্ষণ বলের মানটা এটা বেশি হবে। দেখো দুইটা সমান চার্জ, এই কারণে কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি যে দুইটা সমান চার্জ। তাহলে যে চার্জের কাছে সেই চার্জের প্রভাব প্রতিপত্তি প্রাবল্য বেশি হবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে E1টা বেশি, E2টা মানে কম। তাহলে এই দুইটার হচ্ছে লব্ধি হবে এই বিন্দুতে প্রাবল্য। তো লব্ধিটা তাহলে কোন দিকে থাকবে? লব্ধিটা থাকবে হচ্ছে E1 এর দিকে। তাহলে লব্ধি প্রাবল্য, সেটাকে আমি বললাম সেটা হচ্ছে E। এই E হবে হচ্ছে E1 মাইনাস E2। এখন এটা আমরা ক্যালকুলেট করি। E1 এর মান হচ্ছে 1/4πε0। E1 কার জন্য? প্লাস কিউ চার্জের জন্য। তাহলে কিউ ডিভাইডেড বাই ওই বিন্দুর দূরত্ব। তাহলে এইখান থেকে দেখো তো এই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে r, আর এতটুকু হচ্ছে l। তাহলে এই দূরত্বটা r মাইনাস l না? তাহলে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই r মাইনাস l স্কয়ার মাইনাস E2 এই চার্জের জন্য। তাহলে 1/4πε0। দেখো আমি কিন্তু ভেক্টর ক্যালকুলেশনই করতেছি। ভেক্টর ক্যালকুলেশনে দেখো এই যে এটা বেশি এটা কম, এই কারণে সরাসরি এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে ক্যালকুলেশন চলে আসতেছে। অনেকে আবার হয় যে ভাই আপনি তো সরাসরি বিয়োগ করে দিলেন, ভেক্টর ক্যালকুলেশন কেমনে করলেন? ওই যে ভেক্টর ক্যালকুলেশন, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বসাইলে দুইটা ভেক্টরের বিয়োগফলই হচ্ছে লব্ধি। বুঝতে পারছো ব্যাপারটা? ওইটাই। তাহলে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে দেখো তো এই চার্জ থেকে এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হচ্ছে? এটুকু ছিল হচ্ছে l, এই যে এতটুকু l, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r, তাহলে এটা হচ্ছে r প্লাস l। তাহলে এটাকে আমি লিখলাম r প্লাস l তার বর্গ। এবার ক্যালকুলেশনে 1/4πε0 এবং কিউ কমন চলে আসে। তাহলে কমন আসলে এখানে থাকে 1/r মাইনাস l তার বর্গ মাইনাস 1/r প্লাস l তার বর্গ। তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε0, দেখো r মাইনাস l r প্লাস l, তাহলে r স্কয়ার মাইনাস l স্কয়ার, এই যে আমি লিখতে পারি, এবং এর বর্গ। বুঝলা? এখন তুমি দেখো এইটা এখানে আছে, তাহলে এইটা চলে যাবে উপরে, r স্কয়ার প্লাস 2rl প্লাস l স্কয়ার মাইনাস এইটা, তাহলে মাইনাস r স্কয়ার মাইনাস 2rl প্লাস l স্কয়ার। এখন দেখো সামনে মাইনাস আছে, তাহলে একবার আমি মাইনাসটা এখানে উঠাই দিচ্ছি, তাহলে এটা মাইনাস উঠাই দিলে এখানে হয়ে যাবে প্লাস এবং এখানে হয়ে যাবে মাইনাস। দেখো ক্যালকুলেশন করলাম জাস্ট, r স্কয়ার কাটাকাটি, l স্কয়ার কাটাকাটি, তাহলে উপরে কি থাকলো? 2rl থাকলো।
তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε0, উপরে থাকলো হচ্ছে 4rl, এই যে 2rl 2rl, দুইটা 2rl, তার মানে 4rl ডিভাইডেড বাই r² - l² তার বর্গ। এটা হচ্ছে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান। এখন এই লব্ধি প্রাবল্যটাকে দেখো ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 4rl ডিভাইডেড বাই r² - l² তার স্কয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি। এখানে আমি 1 লিখলাম, কিউটাকে এখানে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে কিউ। এখানে দেখো 4rl ছিল, তো এটাকে আমি লিখতেছি যে 2l ইন্টু r, 2r এভাবে লিখতেছি। 4rl সেটাকে আমি লিখলাম যে 2 ইন্টু 2rl এভাবে। এখন তুমি একটু তাকাও, কিউ ইন্টু 2l, কিউ মানে হচ্ছে চার্জের মান এবং 2l হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে আমি লিখতে পারি অতএব E ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4πε0 তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ইন্টু 2r, তারা 2pr ডিভাইডেড বাই r² - l² তার বর্গ। এটা হচ্ছে ওই বিন্দুতে প্রাবল্যের মান। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাধ্যমে এটাকে আমি লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু খুবই কম, মানে যে 2l এটা কিন্তু অনেক কম। কার তুলনায় অনেক কম? কেন্দ্র থেকে আমি যে বিন্দুতে প্রাবল্য বের করতে চাই সেই দূরত্বের তুলনায় অনেক কম। তার মানে আর কিন্তু অনেক বেশি, এদের তুলনায় অনেক বেশি। যে 2l তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক বেশি, বা বলতে পারো l এর তুলনায় আর অনেক বেশি, আর অনেক বড়। যদি এটা হয় তাহলে এই সূত্র থেকে এলটাকে আমি বাদ দিয়ে লিখতে পারি যে এটা অনেক বড়। ভালো করে খেয়াল করো, এটা অনেক বড়, তার থেকে খুব সামান্য কিছু বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে যে কিছুই বিয়োগ হয়ে যাচ্ছে না, মানে শূন্য বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এই এল স্কয়ারটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, ধরে নিতে পারি এল স্কয়ারটা হচ্ছে 0। তাহলে এল এইটার চেয়ে আর অনেক অনেক বেশি হওয়ার কারণে, বা এল আর এর চেয়ে অনেক অনেক কম হওয়ার কারণে আমরা লিখতে পারি E ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4πε0 2pr ডিভাইডেড বাই হচ্ছে দেখো r² তার স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে r⁴। উপরে একটা r আছে, নিচে r⁴, তাহলে কাটাকাটি করে E ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4πε0 2p ডিভাইডেড বাই r³। এটা হচ্ছে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান। তো আমরা এই বক্সটা মনে রাখবো না, এটাও মনে রাখবো না, আমরা মনে রাখবো হচ্ছে এটা আমাদের লাগবে, যে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য কত, লব্ধি প্রাবল্যের মান হচ্ছে এত। এটা হচ্ছে মান। প্রাবল্য তো ভেক্টর রাশি, তাহলে প্রাবল্যের দিক আছে, তাহলে বলো প্রাবল্যের দিকটা কোন দিকে? চিত্র অনুযায়ী প্রাবল্যের দিকটা হচ্ছে এদিকে, এটা বেশি এটা কম, তাহলে লব্ধি করলে যেটা বেশি সেই দিক বরাবর লব্ধি কাজ করবে, অর্থাৎ ইয়নের দিক বরাবর। এইবার একটু খেয়াল করে দেখো তো, ইয়নের দিকটা এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকে কিনা? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক থেকে কোন দিকে? মাইনাস চার্জ টু প্লাস চার্জ। এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ডিরেকশনটা হবে এই বরাবর না, এটা হচ্ছে পি এর দিক। তাহলে দেখো লব্ধির দিক অর্থাৎ এই যে ই এর দিকটা পি এর দিকে কিনা। তাহলে এই কথাটা আমরা বলতে পারি কিনা যে এখানে লব্ধির দিক, লব্ধি প্রাবল্যের দিক তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকে, এই যে আমরা লিখলাম। তাহলে ভেক্টর ফরম্যাটে যদি লিখি, এটা তো শুধু মান লিখছিলাম, এখন দিক সহ আমি ভেক্টর ফরম্যাটে লিখবো। তাহলে ই এর উপরে এই যে তীর চিহ্ন দিলাম, তাহলে 1 ডিভাইডেড বাই 4πε0 এই যে 2p, পি এর উপরে তীর চিহ্ন দিয়ে দিব, এবং পি এর দিক যেদিকে ই এর দিক হবে সেদিকে, ডিভাইডেড বাই হচ্ছে r³। এই যে আমি ভেক্টর ফরম্যাটে জিনিসটাকে লিখলাম। অনেকে বলতে পারো যে ভাই আচ্ছা আপনি তো প্লাস চার্জের এই পাশে চিন্তা করছেন, তাই তো দিক ওই দিকে হয়েছে। যদি মাইনাস চার্জের এই পাশে চিন্তা করতেন, আচ্ছা দেখো তো মাইনাস চার্জের এই পাশে চিন্তা করলে এই চার্জের জন্য প্রাবল্যটা বেশি হইতো, এটা তো মাইনাস চার্জ। তাহলে যেখানে প্রাবল্য বের করতে হয় সেখানে ধরে নিতে হয় একক ধনাত্মক চার্জ আছে। তাহলে মাইনাস চার্জ প্লাস চার্জকে কি করতো? আকর্ষণ। তাহলে আকর্ষণটা হইতো এই দিক বরাবর। আর এটা প্লাস চার্জ, এই প্লাস চার্জকে কি করতো? বিকর্ষণ। তাহলে বিকর্ষণটা হইতো হচ্ছে এই দিক বরাবর। এবার এর থেকে দূরে হওয়ার কারণে এইটা কম হইতো, এইটা বেশি হইতো। তাহলে লব্ধি থাকতো কোন দিকে? লব্ধি থাকতো এই দিকে। দেখো তো এই দিকটা এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকে কি না? তাহলে তুমি তড়িৎ দ্বিমেরু রেখার উপর যে বিন্দুতেই তুমি প্রাবল্য বের করো না কেন, দিকটা সর্বদাই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকেই হবে। সেটা প্লাস চার্জের পাশে কোনো বিন্দু হোক বা মাইনাস চার্জের পাশে কোনো বিন্দু হোক। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবা যে তড়িৎ দ্বিমেরু রেখার উপর যে কোনো বিন্দুতে আমি প্রাবল্য বের করি তার মান হবে হচ্ছে এইটা, এবং দিক হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক যেদিকে সেই দিকে। ঠিক আছে? এবার আমরা দ্বিতীয়টা দেখব, তড়িৎ
দ্বিমেরু রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর, রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়, কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। যে তড়িৎ দ্বিমেরু রেখা তার উপর না, তার লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে। তাহলে আমরা একটু চিত্র আঁকি আগে। এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, আর এইটা হচ্ছে প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সেন্টার। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এল, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এল। তাহলে এইটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক রেখা। তাহলে সেন্টার থেকে যে কোনো দূরত্ব কাউন্ট হবে, আমি বলছি সেন্টার থেকে, ও বিন্দু থেকে। তাহলে ও বিন্দু থেকে লম্ব দ্বিখণ্ডকের উপর মনে করো এই বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করতে চাই। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর এই দূরত্বটাকে আমি বললাম এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে যে বিন্দুতে প্রাবল্য বের করতে হয় সেই বিন্দুতে ধরে নিতে হয় একক ধনাত্মক চার্জ আছে। তাহলে ধরি এখানে একক ধনাত্মক চার্জ আছে। তাহলে এইটা প্লাস চার্জ, এইটা প্লাস চার্জ, প্লাস চার্জ প্লাস চার্জকে বিকর্ষণ করবে। তাহলে এই বিন্দুর জন্য যদি আমি এই বিন্দুতে প্রাবল্যটা হিসাব করি, তাহলে প্রাবল্যটা হবে এই দিকে, যে বিকর্ষণ করে এই দিকে ধাক্কা দিয়ে সরাই দিতে যাবে। তাহলে এর জন্য প্রাবল্যটাকে আমি বললাম E1। আর এটা কি মাইনাস চার্জ। তাহলে মাইনাস চার্জ প্লাস চার্জকে কি করে, আকর্ষণ করে। তাহলে এই বিন্দুর জন্য যদি আমি এই বিন্দুতে প্রাবল্যটা হিসাব করি, তাহলে প্রাবল্যটা হবে আকর্ষণধর্মী, যে আকর্ষণ করে এইদিকে টানবে। তাহলে এইটা হবে হচ্ছে E2 এর ডিরেকশন, অর্থাৎ এর জন্য প্রাবল্যের ডিরেকশন। এখন দেখো খেয়াল করো, এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্বটা কত। এই দূরত্বটা হচ্ছে, এটা যদি এল হয় আর এটা যদি আর হয়, তাহলে পিথাগোরাস দিয়ে এই দূরত্বটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক একইভাবে এই পাশের এই দূরত্বটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখন এই বিন্দুর চার্জের জন্য, প্লাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য E1 এবং এর জন্য প্রাবল্য E2, এই দুইটার লব্ধি হবে হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য। প্রাবল্যের ক্যালকুলেশন সবসময় ভেক্টর ক্যালকুলেশন হতেই হবে, কারণ প্রাবল্য ভেক্টর রাশি। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে কি, এখন কিন্তু আমি সরাসরি যে আগের বারের মতো বিয়োগ করে দিতে পারবো না। কেন? দেখো এটা একই দিকে নাই এরা। তাহলে এবার এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি এই বরাবর কোনো একটা দিকে কাজ করবে। তো আমি মনে করো এই কোণটাকে বললাম থিটা। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এর যে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার সাথে এই কোণটা হবে থিটা। দেখো এর সমান্তরাল রেখা হচ্ছে এইটা। তাহলে এই কোণটা থিটা হলে একান্তর কোণ হিসেবে এই কোণটাও থিটা হবে। অনুরূপভাবে এই কোণটা থিটা হলে তো এই কোণটাও থিটা, আর এই কোণটা থিটা হলে অনুরূপ কোণ হিসেবে এই কোণটা থিটা হবে। এই যে এটা আর এটা সমান্তরাল রেখা, তাহলে এই কোণটা থিটা হলে অনুরূপ কোণ হিসেবে এই কোণটাও থিটা। বুঝতে পারলাম? তাহলে এই দিক বরাবর E1 এর যে উপাংশটা সেটা হবে হচ্ছে E1 cos থিটা, আর এই দিক বরাবর E2 এর যে উপাংশটা সেটা হবে হচ্ছে E2 cos থিটা। তাহলে লব্ধি প্রাবল্যটা, সেই লব্ধি প্রাবল্যটা E ইকুয়াল টু হবে E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এখন একটু খেয়াল করে দেখো তো, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই, এবং এই চার্জের মান যা, এই চার্জের মানও তাই। তাহলে এর জন্য প্রাবল্যের যে মানটা ওই বিন্দুতে হবে, এর জন্য প্রাবল্যের একই মান হবে। তাহলে E1 আর E2 বলার দরকার নেই, আমি E আর E বলতে পারি। তাহলে এদিক বরাবর যে লব্ধিটা, এই লব্ধিটা E, সেটা হবে E cos থিটা প্লাস E cos থিটা, আলটিমেটলি 2E cos থিটা। তাহলে একবার আমি লিখবো এখানে, যেটা হবে হচ্ছে 2E cos থিটা। এইটা হবে যে লব্ধি প্রাবল্য। প্রশ্ন হচ্ছে, আমি তো একটা উপাংশ cos থিটা নিলাম, আর একটা উপাংশ আছে না sin থিটা, সেটা কই গেল? সেটা কই গেল দেখো তো। এটা যদি E cos থিটা হয়, তাহলে এই দিক বরাবর যেটা আছে সেটা হচ্ছে E sin থিটা, আর এর উপাংশ এটা যদি E cos থিটা হয়, তাহলে এই দিক বরাবর যেটা আছে সেটা হবে হচ্ছে E sin থিটা। এখন তুমি বলো E sin থিটার কি হবে? একটা E sin থিটা আর একটা E sin থিটাকে নাকচ করে দিবে, ক্যান্সেল করে দিবে। তাহলে E sin থিটার হিসাব আমাদের করার দরকার নেই। তাহলে আমাদের লব্ধি হবে হচ্ছে 2E cos থিটা। এখন আমরা এটার হিসাব করব। তাহলে E ইকুয়াল টু, অর্থাৎ ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য E ইকুয়াল টু 2E cos থিটা। এখন 2E এর জন্য ওই বিন্দুতে প্রাবল্য E ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এই চার্জের মান কিউ, ডিভাইডেড বাই এখান থেকে এই বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার রুট। তো তার বর্গ হবে, যে তার বর্গ হয়ে গেল। তাহলে রুটের বর্গ যদি হয় তাহলে ওই জিনিসটাই থাকবে। তাহলে রুটের বর্গ ওই জিনিসটাই থাকলো, যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে? অনুরূপভাবে যদি আমি এই বিন্দুর জন্য হিসাব করতাম, তাও দেখো একই আসতো। এই বিন্দুর জন্য হিসাব করলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এই চার্জের মান কত? কিউ, আর এখান থেকে এর দূরত্ব যে রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর বর্গ। তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাই হইতো। তাহলে ই এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে? এবার কি আছে? cos থিটা আছে। এই কোণের cos থিটা,
cos থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি l, আর অতিভুজ হচ্ছে রুট r স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ l ডিভাইডেড বাই রুট r স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে এখানে দেখো তো কি থাকতেছে, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 2ql ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস l স্কয়ার, এর ব্র্যাকেট দিয়ে এর পাওয়ার কত 1 আর এর পাওয়ার কত হাফ। তাহলে r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2, 1 প্লাস 1/2। তাহলে এটা হচ্ছে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান। এই যে এই জিনিসটা আমরা বের করে ফেলছি। এখন দেখো আগের মতো একটু হিসাব করি, ইকুয়াল টু আমি এইভাবে লিখতে পারি কিনা, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 2ql আছে না, এটাকে আমি লিখতেছি q ইন্টু 2l, এইভাবে r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। q ইন্টু 2l, q হচ্ছে চার্জের মান আর 2l হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে চার্জ এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক p। তাহলে এটাকে আমরা লিখতে পারি e ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট p ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য। এই সূত্রটা কার ফরম্যাটে লিখলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ফরম্যাটে। ই কে প্রকাশ করলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক p এর সাহায্যে, ওইটা সূত্রের মধ্যে নিয়ে আসছি আমরা। এইবার দেখো এই যে আগের কথা, যদি বিশেষ ক্ষেত্রে যদি আর এর মানটা অনেক 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 বেশি হয় কার তুলনায়, এল এর তুলনায়, তাহলে আমরা এই সূত্র থেকে এই যে এলটাকে বাদ দিয়ে দিতে পারি, ধরে নিতে পারি যে এল টেন্ডস টু 0, মানে আর অনেক বেশি কার তুলনায়, এল এর তুলনায়। তাহলে আর এর সাথে এল যোগ হয়ে এবার অনেক কিছু বেশি বাড়াই দিবে না, তাহলে যা ছিল তার কাছাকাছি মানই থাকবে এটার মান। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট p ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে l স্কয়ার কে ধরে নিলাম 0। তাহলে এখানে কি হবে, r স্কয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। তাহলে 2 কাটাকাটি হয়ে থাকবে হচ্ছে r কিউব। তাহলে এটা হবে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান। ঠিক আছে, আমরা এই যে 3টা বক্স করছি, 3টা বক্স মনে রাখবো না, আমরা সবসময় মনে রাখবো হচ্ছে এটাই হবে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান। প্রশ্ন হচ্ছে লব্ধি প্রাবল্যের দিক এবার কোন দিকে হবে। লব্ধি প্রাবল্যের বুঝলাম এটা হচ্ছে মান, দিকটা কোন দিকে হবে। আমি ভেক্টর ফরম্যাটের সূত্রটাকে লিখলে কিভাবে লিখবো, চিত্রে তাকাও তো, দেখো তো দিকটা কোন দিকে। এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের দিক, আর এইটা হচ্ছে যে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এইটা হচ্ছে পি অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। তাহলে দুইটার দিক দেখো তো, পি এর দিক যেদিকে, ই এর দিক তার বিপরীত দিকে, বিপরীত দিকে। এবার তাহলে আমি যদি ভেক্টর ফরম্যাটে এবার লিখি, তাহলে এইভাবে লিখতে হবে ই ইকুয়াল টু, এর উপরে ভেক্টর সাইন দিলাম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট পি ডিভাইডেড বাই আর কিউব। এই যে পি এর উপরে ভেক্টর সাইন দিলাম, কিন্তু পি এর দিক যেদিকে, ই এর দিক তার বিপরীত দিকে। তাহলে তার যদি বিপরীত দিকে হয়, তাহলে সামনে এখানে একটা মাইনাস দিয়ে লিখে দেবো। এই মাইনাস কি মিন করে, দিকটা মিন করতেছে যে ই এর দিক আর পি এর দিক পরস্পরের বিপরীত। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে। তাহলে তড়িৎ দ্বিমেরু রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্যটা আমরা বের করে ফেললাম। এখন আমরা চাচ্ছি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য বের করব। যে কোনো বিন্দু বলুক, আমরা প্রাবল্য বের করব। এইরকম একটা সূত্র আমাদের লাগবে। তো এইটার ক্যালকুলেশন এবার দেখো আমরা কিভাবে করতে পারি। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়, যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। এবার আমরা একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তো তার আগে একটু আগে যে দুইটা জিনিস আমরা শিখলাম, সেই দুইটা জিনিস একটু লিখে নিই আগে। প্রথমে আমরা দেখলাম হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর রেখার উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। তো এই যে তড়িৎ দ্বিমেরু রেখা, তার উপর কোনো বিন্দুতে প্রাবল্যের মানের সূত্রটা আমরা পাইছি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 2p ডিভাইডেড বাই r কিউব। এখানে p হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা যেদিকে সেই দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এটা হচ্ছে p এর ডিরেকশন। তাহলে এই বিন্দুতে e এর ডিরেকশন হবে p এর ডিরেকশন অনুযায়ী। এরপরে আমরা দেখলাম হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু রেখার লম্ব দ্বিখণ্ডক রেখা। এর উপর সেন্টার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্য। তার সূত্রটা আমরা কি পাইলাম, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট p ডিভাইডেড বাই r কিউব। এই বিন্দুতে প্রাবল্যের মান এইটা, দিক কোন দিকে, দিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করতেছে, এটা হচ্ছে p এর দিক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, তার উল্টা দিকে। তাহলে তার উল্টা দিক হচ্ছে এইটা। তাহলে এই বিন্দুতে e এর দিক হবে এই দিক বরাবর।
এই দুইটা জিনিস আমরা শিখলাম। এখন আমরা যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গেলে এই দুইটা জিনিস আমাদের লাগবে, আমরা এই কারণে লিখে রাখলাম। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন। আমরা জানি, তারপর আমরা একটু লিখে নিচ্ছি। মনে করো এইটা হচ্ছে একটা ভেক্টর পি ভেক্টর। এই পি ভেক্টরকে আমি দুইটা উপাংশে ভাঙবো। মনে করো এই যে থিটা কোণে এই বরাবর একটা উপাংশে ভাঙবো, তাহলে এটা হবে কি পি কস থিটা। আর এর লম্ব বরাবর যদি কোনো উপাংশ হয়, মানে এই পি কস থিটার এই যে লম্ব বরাবর একটা উপাংশ, তাহলে সেটা হবে হচ্ছে পি সাইন থিটা। তাহলে পি একটা ভেক্টর, সেটাকে আমরা দুইটা উপাংশে ভাঙলাম। এই যে থিটা কোণ, তাহলে এটা হবে যার সাথে কোণ সেটা হচ্ছে কস থিটা, যার সাথে কোণ নেই তার মানে পি কস থিটার লম্ব বরাবর যে উপাংশটা সেটা হবে পি সাইন থিটা। তাহলে এইগুলো আমরা জানি। এখন দেখো, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে তার সেন্টার। আমি এখন এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করতে চাই। যে কোনো বিন্দু আমি কিভাবে নির্দিষ্ট করতে পারি? পোলার স্থানাঙ্কের মাধ্যমে, আর থিটার মাধ্যমে আমি যে কোনো বিন্দুটাকে নির্দিষ্ট করতে পারি। আর কি থিটা কি? যে বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করতে চাই সেন্টার থেকে, দেখো আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো দূরত্ব কাউন্ট করি হচ্ছে সেন্টার থেকে। তাহলে সেন্টার থেকে যে বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্য বের করতে চাই ওই বিন্দুর দূরত্বটা হবে হচ্ছে আর। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে ওই বিন্দুতে যে কোণ তৈরি করবে সেটা হবে থিটা। ধরো আমি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করতে চাই, তাহলে সেন্টার থেকে ওই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে হচ্ছে আর, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার দিক হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এটা হচ্ছে পি এর ডিরেকশন। সেই দিকের সাথে ওই বিন্দুতে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে থিটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পোলার ফর্মেটে আমরা বলবো হচ্ছে আর থিটা। আর থিটা ভ্যারি করলে দেখো আমরা যে কোনো বিন্দু পেয়ে যাব। আর এর মানকে যদি আমরা কম বেশি করি, কম করলে কাছে আর বেশি করলে দূরে। মনে করো আর এর মান কম, তাহলে মনে করো এই বিন্দু সেটা হচ্ছে কাছে, সেন্টার থেকে কাছে। যদি আরো বেশি করি, যে বেশি করি, তাহলে বেশি করলে আস্তে 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 দূরের দিকে চলে যাবে। তাহলে আর এর মানের কম কাছে হবে, আর আর এর মানের বেশি দূরে হবে। তাহলে আর কে ভ্যারি করলে কাছে বা দূরে, আর থিটাকে ভ্যারি করলে এদিক ওদিক। দেখো থিটাকে যদি আমরা ভ্যারি করি তাহলে দিকটা ভ্যারি হবে। দেখো এইটা হচ্ছে থিটা কোণ এদিকে, এই থিটা কোণে দেখো আর এর বিভিন্ন মান হতে পারে। আবার থিটা কোণটা যদি বেশি করে এখানে নিয়ে আসি, তাহলে দেখো এই যে বেশি কোণে এদিকে আর এর মান কম বেশি করলে বিভিন্ন পয়েন্ট হতে পারে, যে কম হলে এখানে পয়েন্ট, বেশি হলে এরকম দূরের পয়েন্টগুলো। এভাবে আর আর থিটা ভ্যারি করে আমরা দেখো যে কোনো বিন্দু পেয়ে যাব। তাহলে পোলার স্থানাঙ্কের মাধ্যমে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে চাই তড়িৎ দ্বিমেরুর জন্য, সেই বিন্দুটাকে আমরা আর থিটা বলবো। তাহলে দেখো আমি চিত্র আঁকি, মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু। সেন্টার থেকে মনে করো আমি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা হিসাব করতে চাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। আর হচ্ছে এই দূরত্ব, আর থিটা হচ্ছে এই কোণটা। এই কোণটা কার সাথে তৈরি করলো? পি এর সাথে। পি কোন দিক থেকে কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। এইটা হচ্ছে আমাদের পি এর ডিরেকশন। ক্লিয়ার? এখন দেখো খেয়াল করো, পি তো একটা ভেক্টর রাশি, তাই না? পি কে আমরা দুইটা উপাংশে ভাগ করি। আমরা এবার একটা চালাকি করতেছি, চালাকিটাই খুব গুরুত্বপূর্ণ বোঝা। পি কে আমরা দুইটা উপাংশে ভাগ করব। পি এর সাথে এই যে আর এর মধ্যবর্তী কোণটা তো থিটা, তা আমরা দুইটা উপাংশে ভাগ করে এই দিক বরাবর একটা নিব, এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর। এটাকে তাহলে কি বলবো? এটা যদি পি হয়, পি ভেক্টর, তাহলে এই দিক বরাবর যেটা হবে পি এর, পি তো ভেক্টর রাশি, তাকে দুইটা উপাংশে ভাগ করতেছি, তাহলে এটা কি হবে? পি কস থিটা। আর এর লম্ব দিকে এই যে রেখাটা, এই যে আর, তার লম্ব, এটা হচ্ছে লম্ব, তাহলে এই লম্ব বরাবর যে উপাংশটা হবে সেটা হবে হচ্ছে পি সাইন থিটা। বুঝলাম? পি কে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, তাহলে এই কোণ এই বরাবর হলো পি কস থিটা, আর যার সাথে কোণ নেই সেই বরাবর, অর্থাৎ পি কস থিটা লম্ব বরাবর হলো পি সাইন থিটা। এই যে পি কে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। এখন কিন্তু আর পি নাই, এটা কিন্তু নাই। তাহলে আমরা এরকম এই যে এই তড়িৎ দ্বিমেরুটাকে দুইটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকে ভেঙে নিছি, উপাংশে চিন্তা করে নিছি। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা পি কস থিটার জন্য এই বিন্দুতে একটা প্রাবল্য পাবো, এবং পি সাইন থিটার জন্য এই বিন্দুতে একটা প্রাবল্য পাবো। দুইটা প্রাবল্যের লব্ধি হবে এই বিন্দুতে মোট প্রাবল্য, লব্ধি প্রাবল্য। কথাটা বুঝতে পারলাম? তাহলে আলাদা আলাদা করে এইভাবে আমরা হিসাব করি। পি কস থিটাটা দেখো, এই যে রেখাটা, এই রেখা বরাবর, মানে আমি এই তড়িৎ দ্বিমেরুটাকে ভেঙে যদি এখানে আরেকটা তড়িৎ দ্বিমেরু চিন্তা করতাম, এই যে দুইটা চার্জ হইতো, তাহলে তার দেখো রেখা বরাবর হচ্ছে এই বিন্দুটা। তাহলে রেখা বরাবর যদি এই বিন্দুটা হয়, কার রেখা বরাবর? পি কস থিটার রেখা বরাবর। তাহলে পি কস থিটার রেখা বরাবর যদি এই বিন্দুটা হয়, তাহলে দেখো তো এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে না? এই যে তড়িৎ দ্বিমেরু তার রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য, তাহলে পি কস থিটা তার রেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য। তাহলে এই বিন্দুতে প্রাবল্যটা, এই প্রাবল্যের মানটা হবে হচ্ছে এইটা, দিকটা হবে হচ্ছে তড়িৎ দ্বিমেরু পি কস থিটা যেদিকে কাজ করতেছে সেই দিক বরাবর। এটাকে আমি বললাম এটা হচ্ছে E1। তাহলে বলো E1 এর মানটা কত হবে? E1 এর মান হবে এইটা, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 2p ডিভাইডেড বাই হচ্ছে r কিউব। এখানে একটু খেয়াল করো, p এর জন্য p 2p,
কিন্তু এটা কি পি না, পি কস থিটা। তাহলে এখানে পি হবে না, কত হবে? পি কস থিটা হবে। ক্লিয়ার? এই ব্যাপারটা গেল। এইবার আসো দেখো, এই যে পি তড়িৎ দ্বিমেরু, এটাকে ভেঙে আরেকটা উপাংশ পাইছিলাম, আরেকটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা পাইছিলাম, সেটা হচ্ছে পি সাইন থিটা। এবার তুমি দেখো তো, এই যে রেখাটা, এই রেখাটা পি সাইন থিটার উপর লম্ব না? তার মানে এই বিন্দু হচ্ছে পি সাইন থিটা, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কোন পয়েন্ট। তাহলে লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কোন পয়েন্টের তড়িৎ প্রাবল্যের সূত্র ছিল এইটা, 1/4πε0 p/r3, এবং দিক হবে তড়িৎ দ্বিমেরু যেদিকে তার বিপরীত দিকে। তাহলে এখানে খেয়াল করো, পি সাইন থিটা হচ্ছে এইদিকে, তাহলে তার বিপরীত দিক, সেই বিপরীত দিকটা হবে এই বরাবর না? ভালো করে খেয়াল করো, পি সাইন থিটা এইদিকে, তার বিপরীত দিক হবে এই বরাবর, এটাকে আমরা বললাম E2। তাহলে পি সাইন থিটার জন্য এই বিন্দুতে প্রাবল্য এটা হচ্ছে E2। এই E2 হবে 1/4πε0 p/r3। পি এর জন্য, এটা পি এর জন্য ছিল p/r3, কিন্তু এটা কি পি? কত? পি সাইন থিটা। তাহলে এখানে পি হবে না, কত হবে? পি সাইন থিটা হবে। এখন এই দুইটার যদি আমরা লব্ধি করি, দেখো এই দুইটার মধ্যবর্তী এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন লব্ধি যাবে হচ্ছে এই বরাবর, এটা হবে হচ্ছে ই, ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য। এই ই হবে হচ্ছে √E1² প্লাস E2²। ক্লিয়ার? তাহলে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য, এবার আমরা লব্ধি প্রাবল্য ক্যালকুলেট করতেছি। তাহলে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য ই হবে √E1² প্লাস E2²। তাহলে √E1 এর মানটা আমরা বসাই, 1/4πε0 2p cos θ/r³ এর বর্গ প্লাস E2 এর মান 1/4πε0 p sin θ/r³ এর বর্গ। এখন দেখো, যে জিনিসগুলো কমন যায় সেই জিনিসগুলো কমন নিয়ে বাইরে নিয়ে আসি। পি দুই পাশ থেকে কমন যায়, 1/4πε0 কমন যায়, r³ এটাও আমাদের কমন যায়। তাহলে এই জিনিসগুলোকে আমরা বাইরে নিয়ে আসি। এর উপরে তো বর্গ আছে, তার উপর আবার কি আছে? বর্গমূল আছে, তাই না? তাহলে এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তার উপর বর্গমূল আছে, তাহলে বর্গমূল এটা, আর এই যে বর্গের চিহ্নটা বাদ দিয়ে দিলাম, এটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে ভেতরে কি থাকলো? ভেতরে থাকলো হচ্ছে, এখানে দেখো 2 থাকলো, যে 2 cos θ এর বর্গ থাকলো, আর এখানে থাকলো হচ্ছে sin θ তার বর্গ, তাহলে sin² θ একবারে লিখি, আর এটাকে একবারে লিখি হচ্ছে 4 cos² θ, 4 cos² θ, আর বাইরে আসলো হচ্ছে এই জিনিসটা। এখন কেউ চাইলে এটাকে সূত্র হিসেবে মুখস্থ করতে পারো, কিন্তু এখান থেকে আমরা আরেকটু ভাঙতে পারি। কি? 1/4πε0 p/r³। এখানে ভাঙলে দেখো √4 cos² θ কে আমরা এভাবে লিখতে পারি যে এই যে sin² θ প্লাস 4 cos² θ কে লিখতেছি cos² θ প্লাস 3 cos² θ, চারটাকে 1 এবং 3 এ ভাগ করে লিখলাম। sin² θ প্লাস cos² θ মানে হচ্ছে 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি, একবারে লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে 1 প্লাস 3 cos² θ, 3 cos² θ। এইটা হচ্ছে আমার ওই বিন্দুতে, যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের সূত্র, লব্ধি প্রাবল্যের মান নির্ণয়ের সূত্র। তাহলে E = এটাকে বক্স করে রাখবা, 1/4πε0 p/r³ √1 প্লাস 3 cos² θ, যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের সূত্র। আমি এই সূত্রের সাহায্যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে পারবো। শুধু আমার এখানে থিটার মানটা বসাইতে হবে, আর এখানে r এর মানটা বসাইতে হবে, মানে পোলার স্থানাঙ্কে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে r θ। ক্লিয়ার? তাহলে দেখো, এটা বুঝতে গেলে কিন্তু আগের দুইটা জিনিস আমাদের লাগতো। বইতে এই কাজ করছে যে আগের দুইটা জিনিস না করে একবার এইটা করছে, এই কারণে বইয়ের ক্যালকুলেশন দেখে আমরা কিছু বুঝতে পারি না। তো আশা করি এখন আমরা বুঝবো যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্রটা কিভাবে আসলো। ঠিক আছে? আমরা শুধুমাত্র লব্ধি প্রাবল্যের মানটাই বের করছি, কিন্তু প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, এই কারণে ভেক্টর রাশির মানের পাশাপাশি দিকটা নির্ণয় করাও জরুরি। তো আমরা এখন এই বিন্দুতে দিকটাও বের করব, প্রাবল্যের দিকটা কোন দিকে। তো দেখো, সেন্টার থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে r, এই r এর রেখা বরাবর যে প্রাবল্য কাজ করতেছে সেটা হচ্ছে E1। তো ধরে নিই E1 এর সাথে E লব্ধি প্রাবল্যের এই যে দিকটা হচ্ছে ফাই। তো এই ফাই কোণের মানটা বের করতে পারলে আমরা দিকটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দিক যেভাবে বের করতাম tan phi, এটা ইকুয়াল টু, দেখো যার সাথে কোণ E1 এর সাথে কোণ, তাহলে E1 নিচে একা একা বসে যাবে, আর বাদ বাকিটা হচ্ছে E2 এর sin আলফা, মানে টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি হচ্ছে 1, আর নিচে হচ্ছে E2 cos 90 হচ্ছে 0। তাহলে আমরা একবার লিখতে পারি E2/E1। তাহলে tan phi ইকুয়াল টু E2 এর মান
1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট পি সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব, আর নিচে হচ্ছে E1 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 2 পি কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। তাহলে এইটা কাটাকাটি যাচ্ছে, আর কিউব কাটাকাটি যাচ্ছে, পি কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে হচ্ছে সাইন থিটা, নিচে থাকতেছে কস থিটা, সেটা মানে হচ্ছে ট্যান থিটা, এবং নিচে একটা 2 আছে, তার মানে এখানে 1 ডিভাইডেড বাই 2। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু হচ্ছে হাফ ট্যান থিটা। এটা হচ্ছে দিক নির্ণয় সূত্র, মানে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা। এখান থেকে আমরা দিকটা পেয়ে যাব। তো এই যে আমরা দিকটাও বের করে ফেললাম, এটা হচ্ছে দিক নির্ণয়, আর এটা হচ্ছে মান। ওকে, এখন দেখো আমরা এই মানের এই যে সূত্রটা পাইছি না, এই সূত্র দিয়ে কিন্তু আগের দুইটাতে আসতে পারি। তুমি দেখো লম্ব দ্বিখণ্ডক রেখার উপর যখন ছিল, তখন সেন্টার থেকে এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আর, এবং দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে, এই বিন্দুর দিকটাও কিন্তু একই দিকে, মানে কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, যে থিটা, এই থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা এখন এই সূত্রে থিটা 0 বসাই, তো তুমি এখানে দেখো মুখে মুখে হিসাব করবো আমরা। এখানে কোণের মান বসালাম হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 মানে 1, তাহলে এখানে হচ্ছে 3 যোগ 1 4, তাহলে 4 এর বর্গমূল করলে 2, তাহলে এখানে কত থাকবে 2p ডিভাইডেড বাই আর কিউব। দেখো সূত্রটা তাই ছিল, 2p ডিভাইডেড বাই আর কিউব। আর লম্ব দ্বিখণ্ডক রেখার উপর যদি কোনো বিন্দুতে করি, তাহলে দেখো যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের সাথে যে থিটার মানটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণের মান থিটা বসবে এই সূত্রে 90 ডিগ্রি। বসাই এখানে cos 90 ডিগ্রি হচ্ছে 0, তাহলে 0 বসালে এই পার্টটা হয়ে যাচ্ছে 0, তাহলে এখানে থাকতেছে 1 এর বর্গমূল মানে 1, তাহলে থাকতেছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট পি ডিভাইডেড বাই আর কিউব। তুমি দেখো সূত্রটা কি ছিল, পি ডিভাইডেড বাই আর কিউব। ক্লিয়ার? ওকে, আমরা এবার দুইটা ম্যাথ করব। এক নম্বরটা আমাদের বলতেছে একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে +1 কুলম্ব, -1 কুলম্ব এবং -1 কুলম্ব চার্জ আছে। বাহুর দৈর্ঘ্য, মানে ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিচ্ছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান ও দিক, লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান ও দিক নির্ণয় করো। তো দেখো আমরা আগে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের 3টা কর্নারে 3টা চার্জ আমাদের বলে দিছে, এবং চার্জের মানগুলো দেওয়া আছে। এখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে +1 কুলম্ব, এখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে -1 কুলম্ব, এবং এখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে -1 কুলম্ব। এবং বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তুল্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান ও দিক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি। এখন আমাদের কোন বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করতে হবে সেটা কিন্তু বলে নাই, সেটা বলা জরুরিও না। আমরা বুঝে নিতে পারবো যে কোন বিন্দুতে বের করতে হবে। যেমন প্রাবল্য বা বিভব বললে আমাদের বলে দিত যে এই বিন্দুতে প্রাবল্য বা এই বিন্দুতে বিভব বের করো, কিন্তু দ্বিমেরু ভ্রামক কোন বিন্দুতে এটা কিন্তু বলার দরকার নেই। আমরা বুঝে নিতে পারবো যে আসলে কোথায় লব্ধিটা করতে হবে। তাহলে তুমি দেখো, খেয়াল করো, দ্বিমেরু এখানে কয়টা আছে একটা খুঁজে বের করো। -1 +1 সেম মানের চার্জ, দুইটা বিপরীত চার্জ, তাহলে এই দুইটা চার্জ মিলে একটা দ্বিমেরু। +1 -1 সেম মানে দুইটা বিপরীত চার্জ, তাহলে এই দুইটা চার্জ মিলে আরেকটা তড়িৎ দ্বিমেরু। তাহলে কয়টা দ্বিমেরু আছে এখানে? দুইটা। এই দুইটার লব্ধি আমাদের বের করতে হবে। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক থেকে কোন দিকে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তাহলে দেখো, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে এখান থেকে এখানে এই দিক বরাবর তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করবে, এটাকে আমরা বললাম P1। আবার এই চার্জ আর এই চার্জ নিয়ে চিন্তা করলে তার জন্য মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, তার মানে এই দিক বরাবর এদিকে কাজ করবে হচ্ছে P2। এই দুইটা লব্ধি বের করতে হবে, লব্ধি হবে হচ্ছে P। তাহলে P1 আর P2 এর মান আমরা বের করি। P এর মান বের করার সূত্র কি ছিল? চার্জ এবং চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফল। তাহলে P1 ইকুয়াল টু চার্জের মান হচ্ছে 1 কুলম্ব, তাহলে এই যে লিখলাম, আচ্ছা সূত্র লিখি আগে, Q × 2L। তাহলে Q এর মান হচ্ছে 1 কুলম্ব এবং 2L, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে সেটা হচ্ছে 0.01। একক কি হবে? একক হবে কুলম্ব মিটার। তাহলে 0.01 এত কুলম্ব মিটার। অনুরূপভাবে P2 বের করব। তাহলে P2 ইকুয়াল টু কত হবে? Q × 2L। Q এর মান হচ্ছে 1 এবং 2L, এই যে মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, তার মানে 0.01। তাহলে এখানে হবে 0.01 এত কুলম্ব মিটার। P1 P2 এর মান বের করে ফেলছি। এই দুইটার লব্ধি বের করব। সমবাহু ত্রিভুজ বলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে লব্ধি প্রাবল্য P হবে √P1²
P2 স্কয়ার 2P1 P2 cos আলফা। তাহলে এখন মান বসাই দিই। P1 এর মান 0.01 বর্গ, P2 এর মান 0.01 তার বর্গ প্লাস 2 0.01 ইন্টু 0.01 cos 60 ডিগ্রি। এবার হিসাব করবা, হিসাব করলে আসবে 0.0173 এত কুলম মিটার। এটা হচ্ছে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান। এবং দিক কোন দিকে হবে, দিক বের করবা, এই যে এর সাথে কোণ বের করবা থেটা। তো থেটা তুমি সূত্র দিয়ে বের করবা যে থেটা ইকুয়াল টু tan ইনভার্স যার সাথে কোণ, কার সাথে, P1 এর সাথে নিছি, তাহলে P1 আর উপরে হচ্ছে P2 cos 60 sin 60 ডিগ্রি আর নিচে হচ্ছে P2 cos 60 ডিগ্রি। হিসাব করে কোণ বের করবা, কিন্তু কোণ বের করলে কোণের মানটা আসবে 30 ডিগ্রি। এটা আমি কেমনে বুঝলাম, এটার মান আর এটার মান সমান, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে তার অর্ধেক হবে, তাহলে এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। আমি এভাবে বুঝলাম। ক্লিয়ার? পারা যাবে না? ওকে। এই প্রবলেমটা আমাদের বলতেছে একটা তড়িৎ দ্বিমেরু এঁকে দেওয়া আছে, এটা হচ্ছে -q, এটা হচ্ছে +q, এটা তার লম্ব দ্বিখণ্ডক রেখা। লম্ব দ্বিখণ্ডক রেখার উপর এই একটা পয়েন্ট, এটাকে বলতেছি r পয়েন্ট। কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে r2, এবং অক্ষের উপর, অক্ষরেখার উপর এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলতেছি s পয়েন্ট। কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব এটা হচ্ছে r1। এখন আমাদের বলতেছে r এবং s বিন্দুতে প্রাবল্য সমান হলে দেখাও যে r1 কিউব ইকুয়াল টু 2r2 কিউব। এটা আমাদের দেখাইতে হবে। তাহলে এখন আসো আমরা লিখি ই আর বিন্দুতে প্রাবল্য ইকুয়াল টু ই এস বিন্দুতে প্রাবল্য। তো এখন আমাদের প্রাবল্যের যে সূত্রটা, মেইন যে সূত্রটা আমরা যদি মাথায় রাখি, তার সূত্রটা হচ্ছে এরকম 1/4πε0 p ডিভাইডেড বাই r কিউব রুট 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে সূত্র। এখন তুমি দেখো তো আর বিন্দুতে এই কোণের মানটা কত, 90 ডিগ্রি। তাহলে কোণের মান যদি এটা 90 ডিগ্রি বসাও, তাহলে cos 90 শূন্য, তাহলে থাকতেছে √1, তার মানে এতটুকুই থাকতেছে। ঠিক আছে? এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে r2, এই কারণে r2 কিউব। এবার আসো es 1/4πε0 p ডিভাইডেড বাই r কিউব রুট 1 প্লাস cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা। এস বিন্দুতে কোণের মান থিটা কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কোণের মান যদি এখানে 0 বসায়, 3 + 1 4, তাহলে √4 মানে 2, তাহলে এখানে হচ্ছে 2। এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে r1, তাহলে r1 কিউব। এইটা কাটাকাটি যাচ্ছে, পি কাটাকাটি যাচ্ছে, খুবই ইজি ম্যাথ। কোনাকুনি গুণ করো, r1 কিউব ইকুয়াল টু 2r2 কিউব হয়ে গেছে। ও আচ্ছা, এটাই দেখাইতে বলছে, শর্ট। কত ইজি ম্যাথ। আরেকটা ম্যাথ একটু করে দিই, 3 নম্বরটা। 3 নম্বর হচ্ছে সূত্রের অ্যাপ্লিকেশন। একটি তড়িৎ দ্বিমেরুর চার্জের মান 5 মাইক্রোকুলম। 5 মাইক্রোকুলম মানে একটা হচ্ছে +5 মাইক্রোকুলম আর একটা হচ্ছে -5 মাইক্রোকুলম। তাদের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের বলতেছে 10 সেন্টিমিটার, 30 ডিগ্রি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। প্রাবল্য কত সেটা নির্ণয় করো। তাহলে এইটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুটা, -q +q। আমাদের কোথায় প্রাবল্য বের করতে বলতেছে, 10 সেন্টিমিটার, 30 ডিগ্রি এই পয়েন্টে। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরু প্লাস চার্জের দিকের সাথে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে যে কোণটা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি হবে। এবং কেন্দ্র থেকে এই বিন্দু থেকে কত দূরত্ব, এটা হবে হচ্ছে 10 সেন্টিমিটার, আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা সূত্রটা বসাই। সূত্র E ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 p ডিভাইডেড বাই হচ্ছে r কিউব রুট 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। তাহলে 1/4πε0 এর মান হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9। p এর মান, p হচ্ছে q ইন্টু 2l, এটা হচ্ছে p। তাহলে p এর মান হচ্ছে চার্জের মান কত, 5 মাইক্রোকুলম। তাহলে 5 গুণন 10 টু দি পাওয়ার -6। তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আমাদের কত দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে 5 গুণন 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই r কিউব, আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 গুণ 10 টু দি পাওয়ার -2 তার কিউব, আর এখানে রুট 1 প্লাস 3 cos স্কয়ার থিটা, তাহলে cos 30 ডিগ্রি তার বর্গ। তাহলে এখান থেকে মান টান বসাই দিবা, বসাই দিয়ে ক্যালকুলেটরে হিসাব করবা, হিসাব করলে প্রাবল্যের মান চলে আসবে এত নিউটন পার কুলম। একটা রেডিমেড ম্যাথ, মানে সূত্রে বসাইলে যে ম্যাথগুলো হয়ে যাবে সরাসরি, সেগুলোকে বলা হয় রেডিমেড ম্যাথ। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।